আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা খুব ভালো করে জানেন আমি আসলে জার্মানিতে আসাকে কেন্দ্র করে প্রতারক চক্রের ব্যাপারে আসলে কথা বলা শুরু করছি। যদিও আসলে এই কথা বলাটা আমি আরো 6-7 মাস আগেই শুরু করছিলাম, মাঝখানে আসলে ব্যস্ততার কারণে আসলে বলা হয়নি। কিন্তু অনলাইনের মোটামুটি বদৌলতে আমরা দেখতে পারতেছি প্রতারক চক্ররা মোটামুটি দিনে দিনে ফুলে ফেপে বড় হয়ে যাচ্ছে। তো আমরা যারা আসলে জার্মানিতে থাকি বাংলাদেশিরা, তাদের আসলে এখন একটা বড় দায়িত্ব হয়ে দাঁড়াইছে এই প্রতারক চক্রের বিরুদ্ধে কথা বলা। কারণ আমরা এইটা মেনে নিতে পারি না যে একটা বাংলাদেশি হয়ে এই জার্মানিতে থেকেই এই ধরনের প্রতারণা করে যাবে। তো গতকালকে আসলে একটা ভিডিও বানাইছি, সেটা হলো যে আমি বলার চেষ্টা করছি যে তারা আসলে কিভাবে প্রতারণা করতেছে। কিন্তু সঙ্গত কারণেই, আইনগত কারণেই মোটামুটি এই প্রতারক চক্রদের নাম আমরা ডিরেক্টলি বলতে পারবো না, কারণ একটা আইনি বাধা আছে। কারণ জার্মানি যেভাবে চলে, জার্মানির আইন যেভাবে চলে, সেটা হলো যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে যত ব্যবস্থা সেটা আসলে রিলেটেড ডিপার্টমেন্ট নিবে। আমরা আসলে তাদেরকে মোটামুটি জনসম্মুখে ডিরেক্ট ডিফেম করতে পারবো না। তো আমি যদি আবার এটা করতে যাই তাহলে দেখা যাবে উনি আমার বিরুদ্ধে আবার আইনি ব্যবস্থা নিতে পারবে, ওনার একটা মানহানির ব্যবস্থা হয়ে যেতে পারে আর কি। কিন্তু আমরা মোটামুটি আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করব যে আসলে আপনারা কাদের থেকে মোটামুটি সাবধান থাকবেন। তো আজকে যার নাম বলবো সে হলো একজন প্রমীলা, একজন নারী। সে আসলে বিভিন্ন প্রতারণা করে যাচ্ছে, বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে জাস্ট কাউন্সিলিং এর কথা বলে 10-20 মিনিট কথা বলতেছে এবং মোটামুটি মানুষের অনেক টাকা হাতায় নিতেছে। এবং এই ব্যাপারে আসলে আমি গত মোটামুটি 7-8 মাস আগে বলার চেষ্টা করছি ঘুরে ফেরা। মোটামুটি ওনার নাম কি জানি নাগরাজ না নাগিনী, কেচো নাগিনী, ধরা নাগিনী, মানে এরকম নাকটাক কিছু একটা মোটামুটি নামের সাথে আছে। তো উনি মোটামুটি এরকম অনলাইনে কাউন্সিলিং করে এবং বিভিন্ন দেশের, শুধু খালি জার্মানির ক্ষেত্রে না, সে বিভিন্ন দেশের জন্য কাউন্সিলিং করে, সেই বিনিময়ে সে টাকা পয়সা নেয়। এবং ওনার ভাষ্য মতে ওনার মাধ্যমে অনেকেই আসলে জার্মানিতে এসেছে। তো আমি আগেও বলছি, আমার আগের ভিডিওতেও বলছি, আপনারা খুব ভালো করে জানেন যে স্পেশালি জার্মানিতে আসার জন্য আসলে কাউকে ধরতে হয় না, কারো সাহায্য নিতে হয় না। কারণ জার্মান সরকার একটা ওয়েবসাইট সুন্দর করে মেক ইট ইন জার্মানি এরকম একটা ওয়েবসাইট আছে, আপনারা জাস্ট গুগলে সার্চ করলেই পাবেন। ওইখানে আপনার ঢুকে আপনার যেই যোগ্যতা আছে, স্কিল আছে, ওইটা মোটামুটি দেখে আপনি বুঝতে পারবেন যে কোন ক্রাইটেরিয়াতে আপনি ইচ্ছা করলে জার্মানিতে যেতে পারবেন। তো এইটার জন্য আসলে রকেট সায়েন্স পড়তে হয় না, মোটামুটি জেনারেল নলেজ জানলেই হয়। আর যদি আপনারা মানে একেবারেই অনেক বেশি মানে দুরূহ মনে হয় ব্যাপারগুলো, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। সেটা হলো, যেহেতু এখন চ্যাট জিপিটি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বিভিন্ন ধরনের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ আছে, ওইখানে যে আপনি যে কোনো ভাষায়, যে ভাষাটা আপনি জানেন, অবশ্যই আপনি বাংলা জানেন, ইংরেজি জানেন, ওইগুলোতে লিখে দিবেন। মোটামুটি আপনাকে একেবারে ডিটেলস ওরা মোটামুটি স্টেপ বাই স্টেপ বলে দেওয়ার চেষ্টা করবে এবং আপনি ওইভাবে কাজগুলো করবেন। মানে ইজি, মানে আমার মেয়ে একটা সুন্দর করে কথা বলে, ইজি পিজি লেমন স্কুইজি, মানে আপনি খুব ইজিলি কাজগুলো করতে পারবেন। তো এর মাঝখানে যদি আপনার বিভিন্ন ধরনের প্রশ্ন জাগে, তাহলে ডেফিনেটলি এর আগের ভিডিওতে আমি বলছি বিভিন্ন ধরনের ফেসবুক গ্রুপ টুপ আছে, তারা ভলেন্টিয়ারি পরামর্শ দিয়ে থাকে। পরামর্শ না, সেটা হলো যে ওই প্রসেসটা করতে যে সে যে ধরনের অবস্টাকল গুলো ফেস করছে সে তুলে ধরার চেষ্টা করে, আলোচনার মাধ্যমে মোটামুটি একটা সলিউশন বের হয়ে যায়। তো এই মাধ্যমে আপনি ধাপে ধাপে আগায় যেতে পারেন। এবং আর একটা বড় ব্যাপার, এই যে নাগ
নাগরাজ না নাগমণি না নাগ শিয়াল না নাগ কেঁচো, সে আসলে ধরে ধরে যেটা আসলে মোটামুটি ফোকাস করছে সেটা হলো যে যারা আসলে জার্মানিতে আসার জন্য ওই ধরনের ক্যাপাবিলিটি নাই, মানে তার এডুকেশনাল ক্যাপাবিলিটি বলেন, স্কিল ক্যাপাবিলিটি বলেন, এই ধরনের কাজগুলো নাই, তার মূল টার্গেট হলো এই ধরনের মানুষগুলা। তো এই ধরনের মানুষগুলোর সাথে সে কথা বলে, সে যদি বুঝতে পারে যে মোটামুটি কোনোভাবে তাকে মানে এই ফাঁদে ফালানো যাবে, সে মোটামুটি কন্টিনিউয়াসলি করে যায়। আর না হয় সে যদি বুঝতে পারে যে না একেবারেই মানে তার এমন যোগ্যতাই নেই, তাহলে মোটামুটি একটা কনসালটেন্সি ফি নিয়ে মোটামুটি তার সাথে কথা বলে শেষ করে সে নেক্সট আর একটা ক্লায়েন্ট খুঁজতে থাকে আর কি। এবং আমি ওনার একটা কনটেক্সট দিয়ে থাকি, সেটা হলো যে সে বাংলাদেশ থেকে তো ডেফিনেটলি, এবং সে খুলনা থেকে এসেছে, মানে তার ভিডিও দেখে যেটা আসলে বুঝতে পারছি। এবং হলো সে জার্মানিতে মোটামুটি তার একটা ছেলে, তার আপন জামাই নিয়ে থাকে। এবং মজার ব্যাপার হলো আমি যতটুকু বুঝতে পারছি ওনার ভিডিও দেখে, উনি আসলে আমাদের বাংলাদেশে একটা মাইন্ডসেট আছে না যে একটা প্রমীলা মানুষ, নারী মানুষ যদি কোনো ভিডিও বানায় মানুষ দেখার চেষ্টা করে, মানে রিচটা বেড়ে যায় আর কি। এটা সত্য ঘটনা, এটা আপনি অন্যভাবে নিয়েন না। তো ও মোটামুটি অনেক আগে থেকেই ছোটখাটো ব্লগিং টগিং করতো, ব্লগিং খারাপ কিছু না, মোটামুটি জার্মানিতে এসে বিভিন্ন জিনিস দেখানোর চেষ্টা করতো, অনেক ভুলভাল তথ্য দিত, মানে উত্তেজনার বশে করতো আর কি। তো মোটামুটি যখন মোটামুটি তার একটা ভালো ফ্যান বেস দাঁড়ায় গেছে, সে এই ধরনের বিজনেসে নামছে। এবং আমার যতটুকু ধারণা এই বিজনেসে ও নামছে, কিন্তু ও বিজনেসটা অরিজিনালি করে না, করে হলো ওর জামাই। ওর জামাই আমি যতটুকু জানি সুইডেনে পড়াশোনা করতে আসছে, পড়াশোনা করতে এসে কোনোভাবে মোটামুটি আবার জার্মানিতে মাইগ্রেট করছে। এবং কোনো ভিডিওতে বলেন, কোনো ফেসবুক পোস্টে বলেন, সে তার জামার ছবি দেয় না, কারণ জানে যে খুব মানে জামার ছবিও দিলে মোটামুটি সেখানে মনে করে হাইড করে রাখে। এবং আমি ড্যাম শিওর ওর জামাই হয়তো কোনো বাটপারি করে ধরা খাইছে, সেই জন্য মোটামুটি সে মোটামুটি জনসম্মুখে আনতে চায় না। তাহলে তো মোটামুটি ইজিলি মানে ধরে ফেলতে পারবে এই বাটপার তা আগেও বাটপারি করছে। তা এখন যেই জিনিসটা করতেছে এই বাটপার, সেটা হলো যে সে মোটামুটি হাইলাইটে না আইসা সে মোটামুটি এরকম নাগরাজ না নাগমণি নাগ কি যেন, ঠিক আছে, এরে মোটামুটি হাইলাইটে আনতেছে। তো মোটামুটি এই ধরনের ব্যবসা খুলে সে বসছে, এবং সে ওয়েবসাইট খুলে বসছে। আমি আপনাদের একটা তথ্য দিতে পারি, সেটা হলো যে আমি যতটুকু জানি স্টুডেন্ট থাকা অবস্থায় সেটা হলো যে কোনো প্রকার ফ্রিল্যান্সিং করা যায় না, মানে আর্থিক লেনদেন হয় এরকম কোনো কিছু করা যায় না। এবং এই আর্থিক লেনদেন যদি এরকম হয় যে আপনি জার্মানিতে বসে মোটামুটি আপনি অন্য একটা দেশের চ্যানেলে মোটামুটি আর্থিক লেনদেন করতেছেন, এইটাও করা যাবে না। এবং এই ধরনের কোনো কাজ করতে হলে ডেফিনেটলি মানে মানে যে যথাযথ যে বেহোর্ডে তার পারমিশন নিতে হবে। এবং উনি যদি মানে আমার যতটুকু মনে হয় উনি এখন পর্যন্ত স্টুডেন্ট আছে, যেহেতু সে অনেকবারই বলছে যে সে স্টুডেন্ট, কিন্তু এখনো পর্যন্ত সে মানে অন্য ভিসায় কনভার্ট হয়েছে কিনা যায় না। যদি আসলে এটা একটা ডিবেট করার মতো, আসলে উনি বলতেই পারে যে না ভাই আমি অলরেডি অন্য ভিসায় চলে আসছি, আমি এরকম ফ্রিল্যান্সিং করতেছি, আমি ট্যাক্স টুক বুঝছি। কিন্তু উনি যদি এই ট্যাক্স টুক্স না দিয়ে থাকে, তাহলে আসলে ওনার জন্য একটা ভয়ঙ্কর জিনিস অপেক্ষা করতেছে। এটা আপনারা মনে রাখেন। বলা আছে না যে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। উনি যদি এই ধরনের ম্যাল প্র্যাকটিস করার চেষ্টা করতে থাকে, তাহলে ডেফিনেটলি ওনাকে খুব দ্রুতই মোটামুটি আইনের আওতায় আনা হবে। এটা আপনারা মানে টুডে অ্যান্ড টুমোরো, কবে সেটা জানি না, কেউ না কেউ তাকে তার এই ধরনের ম্যাল প্র্যাকটিস অ্যাক্টিভিটিস যথাযথ ডিপার্টমেন্ট কাছে পৌঁছে দিবে। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম যে গত কিছুদিন আগে এক মহিলা ফ্রাঙ্কফুর্ট থেকে ওনার বিরুদ্ধে মোটামুটি একটা ভিডিও বানাইছে। এবং উনি যখন ভিডিও বানাইছে তখন ওনার এগেইনস্টে আবার এই নাক কি যেন, ঠিক আছে, ভণ্ড কাউন্সিলর, সে আবার মোটামুটি পোস্ট দিছে। এবং মজার ব্যাপার হলো এই যে প্রমীলা, সেই প্রমীলা মোটামুটি সে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করে। সে তার ভণ্ড স্বামীরে সে মোটামুটি দেখাইতে পারে না, কিন্তু তার
ছোট একটা বাচ্চার এসে মোটামুটি এরকম ফেসবুকে মোটামুটি দেখাচ্ছে। ছোট বাচ্চাকে সে দেখাইতে পারে, সে যদি চায় যে এক্সপোজ করবে, সেটা তো কোনো সমস্যা নেই। কিন্তু একটা ব্যাপার আপনাদের বুঝতে হবে যে সে যেটা যে করার চেষ্টা করতেছে সেটা হলো প্রায় একটা ইমোশনালি এবং মোটামুটি মানে একটা অন্য একটা বাউন্ডারি দিয়ে বোঝানোর চেষ্টা করতেছে যে আমি কোনো ভণ্ড কাজ কারবার করতেছি না, তোমরা আমার সার্ভিস নিতে পারো এবং মোটামুটি আমারও অনেক বড় লোক বানাইতে পারো। এবং ওনার যেই ভণ্ডামি সেগুলো আসলে মোটামুটি মাঠে চলে আসছে যখনই মোটামুটি তার মাধ্যমে কিছু মানুষ প্রতারিত হয়েছে এবং তার মাধ্যমে কিছু মানুষ টাকা দিছে, যখন মোটামুটি এগুলো ছড়াই গেছে, তো অনেক যারা ইনফ্লুয়েন্সার আছে যারা মোটামুটি নিজের খেয়ে বনের মশ তারা মোটামুটি তার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করতেছে আর কি। যেমন আমি একজন ওনাদের মধ্যে। আমি কেন কথা বলার চেষ্টা করতেছি, কারণ হলো আমি চাই না আমাদের কোনো বাংলাদেশিরা এমন কোনো ম্যাল প্র্যাকটিস করুক যেটা আসলে জার্মানিতে আমাদের বাংলাদেশের নাম ক্ষুণ্ণ করে। দেখেন, একটা ব্যাপার হলো এই দেশ আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, মোটামুটি একেবারে অনেক 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 কিছু দিচ্ছে, যেটা আমি আগের ভিডিওতে বলছি যে বাংলাদেশে পাইনি। তো এই দেশে আইসা যদি আমরা এই ম্যাল প্র্যাকটিসটা করি তাহলে কি হবে, মানে আগামী প্রজন্ম তো যারা জার্মানিতে আসবে তাদের জন্য পথটা খুব দ্রুত হয়ে যাবে। তো এমনিতেই তো আমাদের পাসপোর্টের অবস্থান আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। এখন যদি এই ধরনের গুটি কয়েক ধান্দাবাজ ভণ্ড যদি এই ধরনের কাজগুলো করে তাহলে তো আমাদের টিকে থাকাটাই খারাপ হয়ে যাবে। আমি তো সারা জীবন চেষ্টা করলেও আমার যে জন্মভূমি সেটা তো আমি চেঞ্জ করতে পারবো না। আমার এই নামটা নিয়ে সারা জীবন থাকতে হবে। ইভেন আমি যদি ওই দেশের নাগরিকত্ব আমি যদি ডিক্লাইনও করি, মোটামুটি বাদও দিয়ে দিই, তারপরেও কিন্তু সারা জীবন আমার মরার আগ পর্যন্ত আমার থাকবেই, এটা কেউ মুছে ফেলতে পারে না। তো এবং আমি একেবারে 100% শিওর এই যে ভণ্ড যে পরিবার, ঠিক আছে, বাচ্চাটারে কিছু বলতে আমার দ্বিধা লাগতেছে, ঠিক আছে, আমি ওর নাম আর ওর জামাইয়ের কথা বলতেছি, এরা আসলে মোটামুটি তারও মদত পুষ্ট এবং বাংলাদেশের নাম ক্ষুণ্ণ করার জন্য আপনারা তো খুব ভালো করেই জানেন আমাদের বাংলাদেশের একটা শয়তান প্রতিবেশী আছে, তারা বিভিন্নভাবে চেষ্টা করে। তো এরা হলো মানে এক ধরনের স্পোক পারসন, যারা আসলে নিজেদেরকে বাংলাদেশি হিসাবে মোটামুটি হাজির করে বাংলাদেশের নাম খারাপ করার চেষ্টা করে। তো এরকম আপনারা কি বলতে চাচ্ছে, আপনারা বুঝতে চাচ্ছেন। তো কারণ অনেক কিছু আমরা আসলে ডিরেক্ট বলতে পারি না, কারণ হলো বলা আসলে শোভন হয় না, বিভিন্ন ধরনের আইনগত জটিলতা আছে। তো আপনারা যারা এই ভণ্ডের মোটামুটি মাধ্যমে আপনারা মোটামুটি শিকার হয়েছেন, তারা আসলে শাউট আউট করার চেষ্টা করবেন, মানুষকে জানানোর চেষ্টা করবেন এদের ভণ্ডামি। আর আমি আগেও বলছি, আপনারা স্পেশালি যদি জার্মানিতে আসতে চান, আপনারা একেবারে কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নেই, আপনারা নিজেই সবকিছু করতে পারবেন। আর ভাই, আপনারা যারা মোটামুটি ইউরোপের অন্যান্য দেশেও, ঠিক আছে, স্টুডেন্ট ভিসা বা বিভিন্ন ভাবে আসতে যাচ্ছেন, আমি বলবো ভাই আপনারা নিজে ঘাটাঘাটি করে ব্যবস্থা করেন, কারো মাধ্যমে আসলে আসার চেষ্টা করেন না। শুধু ওই পার্সনটাকে যে আপনার টাকা দিবেন, ওই টাকা দেওয়াটাই আপনার লস। আমি চাই না আপনার কষ্টের টাকাগুলা মোটামুটি ধান্দাবাজের পেটে যাক। আমি জানি আপনি যে টাকাটা ম্যানেজ করবেন, এই টাকাটা অনেক কষ্ট করে ম্যানেজ করবেন, কারণ আমিও যখন টাকা ম্যানেজ করছি কষ্টই করতে হয়েছে। বাংলাদেশের মানে খুব বেশি মানুষ নাই যে লাখ লাখ টাকা মোটামুটি তাদের ব্যাংকে ফালা রাখে, এবং যদি মনে করেন 10-12 লাখ টাকাও যদি মনে করেন দিয়ে আসা হয়, এটা কিন্তু অনেকের জন্য অনেক টাকা। সো টাকার মূল্যটা বোঝার চেষ্টা করেন, এই ধরনের ভণ্ডের পাতা ফাঁদে মোটামুটি পা দিবেন না। এবং স্পেশালি এই যে একটা ভণ্ড নাগ না কি যেন নাম, এর পাতা ফাঁদে কোনোভাবেই পা দিবেন না, এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর আপনাদের কারোর সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, তো আমার এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন এবং আপনারা আপনাদের যে অভিজ্ঞতা সেটা আসলে বলার চেষ্টা করবেন। আর যদি আপনারা এগুলো না করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা এই ধরনের ভণ্ড থেকে মোটামুটি দূরে থাকেন, এইরকম প্রতারক থেকে সাবধান। আল্লাহ হাফেজ।